সকালবেলা স্নিগ্ধ রোদ। আমি এখন অবস্থান করছি পেহেলগাম এর একটি ব্রিজের কাছে। দুই পাশ দিয়ে দুটি নদী বয়ে গেছে, এর দুটির নাম বেলি রিভার। ঠিক কি চমৎকার সবুজ পাহাড়, আরেকদিকে হচ্ছে বরফওয়ালা মাথায় টুপি, বরফের টুপি পরিহিত পাহাড়। এক চমৎকার পরিবেশ, আবহাওয়া, এবং এইরকম আবহাওয়া কতজন পর্যটক এখানে পায় সেটা ভেবে দেখার বিষয়, এবং কতজন পায় না সেটাও গুনে দেখার বিষয়। দেখা যাবে যে খুব কম সংখ্যক পর্যটক এখানে এসে এই রকমের একটি স্নিগ্ধ সুন্দর একটি আবহাওয়া পেয়ে থাকে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে বরফওয়ালা এই পাহাড়ের মালা, পর্বতমালা, মাউন্টেন, এবং এর পাশেই ছিলাম আমি। এখন মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে এসেছি, এবং বলতে দ্বিধা নেই এইরকম দৃশ্য যদি কারো সম্ভব হয়, সক্ষমতা থেকে, আর্থিক সক্ষমতা, তাদের একবার হলেও এসে যাওয়া দরকার। শারীরিক কিছু জটিলতাও যদি কারো থেকে থাকে সেটা আমার মনে হয় যে কমে যাবে। এবং এই যে প্রকৃতি, ঠান্ডা আবহাওয়া এবং দূষণমুক্ত বাতাসের যে প্রকৃতি, এদিকে এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকলেও চোখের জন্য উপকার হয় বলে আমরা বিভিন্ন জনের কাছ থেকে জেনেছি, এবং ইতিহাস থেকেও জেনেছি যে অনেকেই তাদের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে এসছেন হাওয়া বদলের জন্য। এবং যারাই এখানে আসছেন তাদের অনেকের সাথে কথা বলে জানা গেছে যে এই ভারতের মধ্যেই অনেক রাজ্য আছে যেখানে প্রচণ্ড গরম রয়েছে, তেমনি বাংলাদেশেও ব্যাপক গরম ছিল, হিট অ্যালার্ট ছিল। সেই আবহাওয়া বদলের জন্য অনেকেই এখানে আসছেন পরিবার পরিজন নিয়ে, বেশ কিছুদিন থাকছেন। এবং এই রকম তাদের মধ্যে আমাদের আগে একটি টিম এসেছিল, তারা ব্যাপক একটি সমস্যায় পড়েছিল, আবহাওয়া অনুকূলে ছিল না, তাদের গাড়ি সমস্যা ছিল, পাহাড় ধসে তাদের আসার দীর্ঘমেয়াদী একটা সাফারিংস তাদের মধ্যে ছিল, দুর্ভোগ ছিল। কিন্তু আমরা আল্লাহর রহমতে, আল্লাহ পাক আমাদেরকে রহমত করেছেন, এবং আমরা দেখতে পেরেছি যে আমরা শুরু থেকে এই পর্যন্ত, পেহেলগাম পর্যন্ত, আজ পর্যন্ত যে সুন্দর আবহাওয়া পরিবেশ এবং সূর্যের তাপ পেয়েছি, শীত পেয়েছি, এবং সহনীয় তাপমাত্রা পেয়েছি, সেটা আমাদের ভাগ্য বললে অত্যুক্তি হবে না। সুতরাং আপনাদেরকে দেখাচ্ছি এই যে বরফওয়ালা পাহাড়। এই সকালে অনেক মানুষই এখনও ঘুম থেকে জাগেনি। আমি হাঁটতে বেরিয়েছি, তাই আপনাদেরকে দেখাতে পেরেছি এই যে সবুজ রঙের কি মজার বিষয় হলো যে এই যে এক পাশে সবুজ পাইন গাছের সারিযুক্ত সবুজ তৃণযুক্ত পাহাড়, এখানে কোনো বরফ নেই। আবার এই একটু দূরেই এখানে পাহাড় পুরোটাই বরফে ঢাকা। এই পাশাপাশি একটু এদিকে তাকালেই বরফের দেখা নেই, এখানে সবুজ তৃণ এবং পাইন গাছের সারিযুক্ত পাহাড়। আবার একটু এই দিকে তাকালে আবারও খুব নিকটেই বরফের পাহাড় দেখা যাচ্ছে। এই যে বরফ বলে এই পর্বত থেকে নেমে আসছে বেইলি রিভার। এই রিভার বিভিন্ন ঝর্ণা যুক্ত হয়ে যতটা সামনে এগিয়েছে ততটাই বড় হয়েছে এবং গতি বেড়েছে। এটা চলে গেছে আপন মনে, মাইলের পর মাইল, শত শত মাইল। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখাবো আপনাদের। আমরা এরপরে চলে যাবো বেতাব বেইলি, মিনি সুইজারল্যান্ড খ্যাত এরকম কিছু স্থান রয়েছে সেখানে। ধন্যবাদ।